এডিসি ভিলেজ নির্বাচনের দিনক্ষণ ঘোষিত না হলেও রাজ্যের সমস্ত রাজনৈতিক দল, বিশেষত জাতীয় দল, সেই সঙ্গে আঞ্চলিক দলগুলি নিজেদের শক্তি বৃদ্ধি করার জন্য ইতিমধ্যেই ময়দানে ব্যাপকভাবে ঝাঁপিয়ে পড়েছে। এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, রাজ্য রাজনীতিতে প্রতিনিয়তই রাজনৈতিক ইউটার্ন পরিলক্ষিত হচ্ছে। কখনো বা শাসক দল ভেঙে বিরোধী শিবিরে যোগদানের প্রক্রিয়া তেজি হতে দেখা যায়। সিপিএমের নেতৃত্বে ধর্মনগর থেকে সাব্রম পর্যন্ত সর্বত্রই দলবদলের প্রক্রিয়া ব্যাপকতা করা হচ্ছে। ঠিক তেমনিভাবে বর্তমান শাসক দল তথা বিজেপিও কোনো অংশে কম যাচ্ছে না। প্রতিনিয়তই বিরোধী শিবির ভেঙে যেমন তছনছ করছে, ঠিক তেমনিভাবে জোট শরিক আইপিএফটি কিংবা তীব্রমতার দল ভাঙতেও দ্বিধা করছে না। রাজ্যের সর্বত্রই বিজেপি দল আগ্রাসী মনোভাব নিয়ে রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস যেভাবে সারা রাজ্য চষে বেড়াচ্ছেন, দলবদল প্রক্রিয়া তেজি করছেন, সেই সঙ্গে বিরোধী শিবিরকে রাজনৈতিকভাবে ঘায়েল করার চেষ্টা করছেন, তাতে এর যে বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে চাপের প্রভাব পরিলক্ষিত হচ্ছে। সম্প্রতি কল্যাণপুর বিধানসভা কেন্দ্র দলবদল প্রক্রিয়া সংগঠিত হয়েছে। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই দলবদল সভায় শুধুমাত্র কংগ্রেস কিংবা সিপিএম থেকে দলবদল ঘটেনি, বরং জোট শরিক তীব্রমতা থেকেও ব্যাপক সংখ্যায় ভোটার গেরুয়া শিবিরে সামিল হয়েছে। অর্থাৎ 2023 বিধানসভা নির্বাচনের অভ্যুত্থ পর হতেই শাসক দল 2028 বিধানসভা নির্বাচনকে পাকের চোখ করে যেভাবে সারা রাজ্যেই দলবদল প্রক্রিয়া তেজি করছে, 2028 বিধানসভা নির্বাচনে এককভাবে লড়াই করার মানসিকতা নিয়ে এগিয়ে চলছে, তারই প্রত্যক্ষ প্রমাণ পরিলক্ষিত হয়েছে কল্যাণপুরে। সেখানে এলাকার বিধায়ক পিনাকি দাস চৌধুরীর নেতৃত্বে এই দলবদল প্রক্রিয়া সংগঠিত হয়েছে এবং তাদের হাতে গেরুয়া পতাকা তুলে দিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী স্পষ্টভাবে জানিয়েছেন যে মাত্র এই 33 পরিবারের 97 জন ভোটারই নয়, আগামী দিনে আরও ব্যাপকভাবে এর যে ট্রিপল ইঞ্জিন সরকারের সামগ্রিক উন্নয়নের নিরিখেই বিজেপি দলে সামিল হবে। আরও দাবি করেছেন যে গেরুয়া শিবিরে নাম লেখানোর জন্য তীব্রমতা দলের বহু নেতাকর্মী ইতিমধ্যেই ওনার সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন। লক্ষ্য একটাই, 2028 বিধানসভা নির্বাচনে বিজেপি দলে হ্যাট্রিক করা, এবং এক্ষেত্রে কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী যথেষ্ট এগিয়ে রয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।